আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দূর এবং কাছে যে যেখান থেকে আজকের এই ডিজিটাল ডিভাইস অর্থাৎ এইচএসসির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের ক্লাসটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ডিজিটাল ডিভাইস টপিকসটা নিয়ে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ডিজিটাল ডিভাইস আলোচনা করতে আমাদের শুরুতে যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হলো লজিক গেট। আমরা সবাই জানি যে লজিক গেট মূলত কি। লজিক গেট হলো যে সকল সার্কিট বা গেটের দ্বারা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র অথবা যুক্তির মাধ্যমে একটি মাত্র আউটপুট বের করে, সেটাই মূলত লজিক গেট। এবার আসো, লজিক গেট কয় ধরনের? যদি আমি বলতে যাই, লজিক গেট দুই ধরনের। একটা হলো মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট। একটা মৌলিক গেট, একটা যৌগিক গেট। এখন যদি বলি যে মৌলিক গেট গুলা কোনগুলা, যে গেট গুলা অন্য কারো উপর নির্ভরশীল না কিন্তু অন্যান্য গেট গুলা কারো উপর নির্ভরশীল, সেই গেট গুলাকে মৌলিক গেট বলা হয়। হ্যাঁ, মৌলিক গেট মূলত তিনটি। মৌলিক গেট কয়টি? তিনটি: এন্ড, অর এবং নট। আর বাকি যে গেটটা আছে এগুলা সবগুলা যৌগিক গেট। ন্যান্ড গেট, নর গেট, তারপরে এক্স অর, এক্স নট। এই টোটালি গেট হলো 4টা এবং 3টা। এই 7টি গেট মূলত হলো 7টি মূলত লজিক গেট। এই 7টা মূলত কি? লজিক গেট। মৌলিক গেট হলো 3টা, যৌগিক গেট হলো 4টা। এখন 4টার মধ্যে এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। এই দুইটাকে কি বলা হয়? সার্বজনীন। আর এই দুইটাকে বলা হয় স্পেশাল কিংবা বিশেষ গেট। স্পেশাল কিংবা বিশেষ গেট। তাহলে আমরা শুরুতে জানলাম লজিক গেট হলো যে সকল গেট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যুক্তিক মাধ্যমে একটি মাত্র আউটপুট বের করে, সেগুলো মূলত লজিক গেট। লজিক গেট দুই ধরনের: মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট গুলো হলো এন্ড অর নট, আর যৌগিক গেট হলো ন্যান্ড, নর, এক্স অর, এক্স নর। এই চারটি। তার মধ্যে এই দুইটা গেটকে আবার সার্বজনীন গেট বলা হয়, আর এই দুইটা গেটকে আবার স্পেশাল গেট বলা হয়। আমরা এর বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করব। আজকে আমাদের যে বিষয়টা আলোচনার বিষয় সেটা হলো মৌলিক গেট আলোচনার বিষয়। এখন আসি, মৌলিক গেট কয়টি? মৌলিক গেট তিনটি। মৌলিক গেট কয়টি? তিনটি: এন্ড, অর, নট। এন্ড অর নট। এখন এন্ড মৌলিক গেট, এই এন্ড মূলত গুণের কাজ করে। কিসের কাজ করে? গুণের কাজ করে। অর্থাৎ এর ইনপুট ফাংশনে যদি এ এবং বি দাও, তাহলে সেটা আউটপুট হিসেবে কি বের করব? এ বি। গুণ করছে আর কি, এ বি। এর সার্কিটটা দেখতে এরকম। অর্থাৎ তুমি এখানে যদি এ দাও, এখানে বি দাও, তাহলে তোমার আউটপুট হইব এ বি। এখানে যদি শূন্য দাও, এখানে যদি শূন্য দাও, তাহলে শূন্য একে শূন্য। এখানে যদি ওয়ান দাও, এখানে ওয়ান দাও, তাহলে এক একে এক। এখানে যদি শূন্য, এখানে ওয়ান দাও, তাহলে একে শূন্য শূন্য। এখানে যদি ওয়ান দাও, এখানে শূন্য দাও, আবার একে শূন্য শূন্য। অর্থাৎ টোটাল এই ফাংশনটা কিসের কাজ করে? এই ফাংশনটা গুণের কাজ করে। এবার আসো অর গেট। অর গেট যোগের কাজ করে। কিসের কাজ করে? যোগের কাজ করে। সার্কিটটা দেখতে কেমন? সার্কিটটা দেখতে এভাবে একটু বাঁকানো, তারপরে দুটোটা মাথা মিলাই এভাবে দিয়ে দিবা। অর্থাৎ এখানে এ দিবা, এখানে বি দিবা। তাহলে যোগের যোগের কাজ যদি করা হয়, তাহলে এখানে আউটপুট হবে এ প্লাস বি। এখন এখন আমরা যদি মনে করি যে এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম ওয়ান, তাহলে একে একে যোগ করলে ফলাফল কি? এক। আবার এখানে যদি শূন্য, এখানে ওয়ান, তাহলে শূন্য আর মানে যোগ করলে ওয়ান। আবার ওয়ান আর শূন্য যোগ করলে তাও কি? ওয়ান। শূন্য শূন্য যোগ করলে শূন্য। এবং এক্স আর ওয়াই যোগ করলে হইব এক্স প্লাস ওয়াই। তাহলে টোটাল এই কাজটা কিসের কাজ করে? যোগের কাজ করে। এখন যদি এটা সত্য সারণীটা একটু দেখো, যদি সত্য সারণী দেখো, এটা হলো ইনপুট, এটা আউটপুট। তো ইনপুটে কয়টা? ইনপুটে দুইটা, আউটপুট একটা। তো ধরো আমি দুইটা ইনপুটের জন্য দিছি, তাহলে এ বি দুইটা ইনপুট দিছি, ওয়াই হিসাবে ধরো এ বি বেরোলো। তাহলে দুইটা শূন্য, দুইটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান। সবসময় সত্য সারণীর ক্ষেত্রে দুইটা যদি ইনপুট হয়, এখানে এ এবং বি দুইটা ইনপুট হলে দুইটা শূন্য, দুইটা ওয়ান। তিনটা ইনপুট হলে চারটা শূন্য, চারটা ওয়ান, এরকম। হ্যাঁ, তিনটা ইনপুট হলে তিনটা গড় হইব, তাহলে চারটা শূন্য, চারটা ওয়ান, দুইটা শূন্য, দুইটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, এভাবে। আমি এটা পরবর্তীতে আবার যখন সত্য সারণী নিয়ে আলোচনা করব তখন বিষয়টা আর একটু ডিটেলস বলে দিব। এখন তোমাদের দুইটা শূন্য, দুইটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান দিয়ে দিছি, তাহলে শূন্য শূন্য যোগ করলে কি হয়? শূন্য। ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান, ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান, এক একে যোগ করলে এক। অর্থাৎ এই টোটালটা মূলত হলো যোগের। এখন যদি আসি এই গুণেরটা, তোমরা যদি করো, গুণেরটাও সেম। গুণেরটা আমি এদিক দিয়ে দেখাই দিই। শূন্য আর শূন্য গুণ করলে শূন্য, শূন্য আর একে গুণ করলে শূন্য, শূন্য আর একে গুণ করলে শূন্য, এক একে গুণ করলে এক। এটা হলো এই গেটের। তাহলে টোটাল এন্ড অর আমরা বুঝতে পারছি। আমার দেখো, নট মূলত বিপরীত কিংবা পূরকের কাজ করে। বিপরীত কিংবা পূরকের কাজ করে। তো বিপরীত মানে পূরক, মানে এই নট গেটেরটা হলো এমন, এটা একটা নট গেট। এখানে যে এ দাও, এখানে কি বেরোইব? বি
না, এখানে এ বার মানে হলো এর বিপরীত। এখানে যদি বি দাও তাহলে বেরোবো বি বার, এখানে যদি শূন্য দাও বেরোবো ওয়ান, এখানে যদি ওয়ান দাও তাহলে বেরোবো শূন্য। কারণ আমাদের কম্পিউটার দুইটা সংখ্যাই বুঝে, শূন্য এবং ওয়ান, এই দুইটা ছাড়া আমাদের আর কোনো কিছু নাই। আশা করি মৌলিক গেট সম্বন্ধে তোমরা এই মৌলিক গেটটা বুঝতে পারছো এবং মৌলিক গেট গুলো চিনে যাও। হ্যাঁ, যে আমাদের মৌলিক গেট হলো তিনটি, এন্ড, অর, নট। তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রাখি, এটা গুণের কাজ করে, এটা যোগের কাজ করে এবং এটা বিপরীত কিংবা পূরকের কাজ করে। এখন স্যার আমরা তো মৌলিক গেট সম্বন্ধে শিখলাম, এখন মৌলিক গেট থেকে প্রশ্নগুলো আসলে কিভাবে হয়? মৌলিক গেট থেকে প্রশ্ন হয়, ধরো তোমার এ বার বি এরকম একটা সমীকরণ দিয়ে দাও, হোল বার এরকম একটা সমীকরণ দিয়ে রাখলো, দিয়ে বললো এই সমীকরণটা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। সমীকরণটা কি করো? মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এখন এই এ বার বি হোল বার এই সমীকরণটা আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হইলো, এখানে ইনপুট কয়টা? দুইটা, এ এবং বি। তখন আমাদের একটা এ নিমু, একটা বি নিমু। এখন আমাদের একটা এ একটা বি। এখন দেখো এ বিপরীত করছে, তাহলে এ বিপরীত হয়েছে এ বার। এখন এটা কোন গেটের কাজ? নট গেটের কাজ। তাহলে নট গেটটা মূলত কিভাবে? নট গেটটা মূলত হলো এভাবে। আমরা নট গেটটা শিখছি কিভাবে? এই নট গেটটা এভাবে, আর যোগের গেটটা হলো একটু বাঁকা করে এভাবে, আর গুণের গেটটা হলো সোজা করে। তাহলে আমরা এখানে নট গেট, তাহলে এখানে এ এ তো এ এখান থেকে নিলে তাহলে এটা নট গেটের ভিতর দিয়ে গেলে এ গেলে হয়ে যায় এবার, এখানে এ দিলে হয়ে যায় এবার। এখন আবার আমাদের আছে কি বি, এবারের সাথে বি গুণ, তো এবার আমরা পাইলাম, এখন এখান থেকে বি নিলাম, তাহলে বি এভাবে নিলে এবারের সাথে বি গুণ, গুণের জন্য আমাদের কোন গেট? এন্ড গেট। তাহলে আমরা এই এন্ড গেটটা এভাবে অঙ্কন করে দিই, তাহলে একটা এবার একটা বি, তাহলে এবারের সাথে বি গুণ কি, এবারের সাথে বি গুণ আকার আছে কারণ এখানে এন্ড গেট দিছি। এখন এবার বি গুণ আকারে থাকি, পরে আবার আরেকটা কি আছে? পরে আবার একটা বার আছে, তার মানে এটা আরেকটা নট গেট দিয়ে দাও। মানে এবার বি যখন নট গেটের মধ্য দিয়ে যাবো তখন হয়ে যাবো এবার বি হোল বার, অর্থাৎ এই গেটটার কাজে হলো বিপরীত করা। এটা হলো এক নাম্বার। এখন যদি বলো যে আর কিভাবে প্রশ্ন হইতে পারে, আর একটু বড় আকারে দিতে পারে, যেমন এ বি যোগ এ বি এভাবে দিতে পারে, দি বললো এটা হোল বার। এখন তোমাদেরকে বলা হলো এই সমীকরণটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা। কি দ্বারা বাস্তবায়ন করা? মৌলিক গেট দ্বারা। তো আমরা জানি মৌলিক গেট হলো এন্ড অর নট, এখান থেকে এটাই প্রশ্নে আসবে। হ্যাঁ, এন্ড অর নট। এখন এন্ড অর নট যেহেতু মৌলিক গেট, আমাদেরকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখানে আছে এ বি এ বি, তার মানে দুইটা ইনপুট এ বি আছে, শুধু এ বি। তো এ এবং বি আমরা এভাবে এ বি নিলাম। এখন এ আর বি কি আকার আছে? সর্বপ্রথম দেখতে হবে তোমার গুণ আকারে আছে, তার মানে একটা এ নিলাম একটা বি নিলাম, নি আমাদের গুণের গেটটা কি? এই গুণের গেটটা সোজা মসৃণ এভাবে, সুতরাং এ বি, এটার মধ্য দিয়ে এ দিলাম, এটা বি দিলাম, অর্থাৎ আমাদের এ বি হলো। এখন আবার আরেক পাশে আবার এ বি, তো সুতরাং আরেকটা এ নাও, আরেকটা বি নাও, নি এটা আবার গুণ আকারে আছে, সুতরাং এটাও গুণ, তাহলে এ বি। এখন আমরা এই দুটোটা কাজ করা শেষ। এখন এই দুইটা আবার কি আকারে আছে? এই দুইটা মাঝখানে যোগ আকারে আছে। যোগের জন্য আমাদের এই একটু বাঁকা গেটটা এভাবে দিই, আমরা এভাবে দিই, এই গেটটাকে আমরা একটু বাঁকা করে দিয়ে গেটটা যখন অঙ্কন করবো অর গেট এটাকে বলা। তাহলে এ এ আর বি যোগ করলে এ বি যোগ এ বি, এ বি যোগ এ বি। এখন আমাদের এই নিচের কাজটা শেষ। এখন দেখো উপরের একটা কাজ আছে, একটা বার আছে, বারের জন্য আমরা কোন গেট দিতে হইব? বিপরীতের জন্য, মানে এ এ বি প্লাস এ বি, এটা আবার বিপরীত আছে, তখন বিপরীত করতে হলে এখানে একটা নট গেট দিয়ে দিতে হইব, তখন এ বি যোগ এ বি হোল বার বিপরীতকরণ। এটাই মূলত মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। এখান থেকে বরাবরই সবসময় একটা প্রশ্ন আসে যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা একটা সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে এটাকে কি করো? মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। আশা করি আজকের এই ক্লাসটা করার পর থেকে, এই ক্লাস করার মধ্য দিয়ে তোমরা মৌলিক গেট সম্বন্ধে একটা ধারণা পেয়েছো এবং এই মৌলিক গেট দ্বারা কিভাবে একটা একটা সমীকরণ সার্কিটে রূপান্তর করা যায় আশা করি তোমরা সবাই শিখতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।